স্পেন এবং বার্সেলোনার হয়ে যারা খেলছে তাদের মধ্যে ফার্মিন লোপেজ মাইট বি দ্য মোস্ট জার্মান ফুটবলার অফ অল টাইম, অর্থাৎ তার খেলার স্টাইলের মধ্যে স্প্যানিশ কোনো ভাবসাবি আমরা দেখতে পাই না। হি ইজ অল অ্যাবাউট এফিসিয়েন্সি লাইক দ্য জার্মান প্লেয়ার্স। যারা লা মাসিয়ায় বড় হয় বা নিলেম পক্ষে যারা স্পেনের হয়ে খেলে, গত মোটামুটি 1-1.5 দশক ধরে দেখে আসছি গোল করে ম্যাচ জেতার আগে মাঠে নিজেদের কন্ট্রোল, নিজেদের ডমিনেন্স দেখানোর দিকে তারা বেশি গুরুত্ব দেয়। একের পর এক পাস বা ড্রিবলের সিকোয়েন্স সাজিয়ে দর্শকদের মন মাতানোর দিকেই তাদের বেশি আগ্রহ থাকে, যে কারণে গার্দিওলা, টিটো ভিয়ানোভার বার্সেলোনা বা ভিসেন্তে দেল বস্কের স্পেনের খেলা দেখতে অনেক সময় বোরিং লাগতো। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, আলোনসো থেকে শুরু করে থিয়াগো, রবের্তো, ডেভিড সিলভা কিংবা এই সময়কার পেদ্রি, সবার মেইন মোটিভেশনই থেকেছে খামাখা দ্রুত আক্রমণে উঠে বল হারানোর শঙ্কার মধ্যে না থেকে আরও 10টা পাস দিয়ে ধীরে ধীরে বল হারানোর ভয় ছাড়াই আক্রমণ করার। কিন্তু ফার্মিন লোপেজকে দেখুন, লা মাসিয়ায় খেলা শিখেছেন কিন্তু তিনিও, কিন্তু তার খেলা দেখে কে বলবে যে এই ছেলে লা মাসিয়ার? বল নিয়ে ডমিনেন্স নয়, বরং এফিসিয়েন্সি তার মেইন লক্ষ্য। গত রাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে হ্যাট্রিকটাই তার সবচেয়ে বড় প্রমাণ। গোলগুলোতে ফার্মিনের অ্যাকশন লক্ষ্য করে দেখুন। লা মাসিয়ার আদর্শ মিডফিল্ডারের মতো ধৈর্য ধরে পাসের পর পাস দিয়ে আক্রমণ গঠন করেননি, বরং বল পাওয়ার সঙ্গে সঙ্গে বলটা নিয়ে শট নেওয়ার জন্য, স্পেস বের করার জন্য যতটুকু মুভমেন্ট করা লাগে ততটুকুই করেছেন, বেশিও না কমও না। স্পেস বের করে প্রথম সুযোগেই গোলের উদ্দেশ্যে শট নিয়েছেন। কোনো বাড়তি আড়ম্বর নেই, বাড়তি পাস দেওয়া দেই নেই, ডি বক্সের মধ্যে কুতকুত করা নেই। সিম্পল, এফেক্টিভ, প্রিসাইজ অ্যান্ড এফিশিয়েন্ট। বিল্ড আপেও তার তেমন কোনো ভূমিকা থাকে না। এই ধরনের এফিসিয়েন্সি আমরা জার্মান ফুটবলারদের মধ্যে দেখে দেখে অভ্যস্ত, স্পেনের নয়। লা মাসিয়ার কোনো প্রোডাক্টের পা থেকে তো নয়। খুব সম্ভবত ফেরমেল যখন স্কুলে পড়তেন তখন ছুটির অ্যাপ্লিকেশন লেখার টাইমে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল সাবমিশন আই বেগ টু লে বিফোর ইউ দ্য ফলোয়িং ফ্যাক্টস ফর ফেভার অফ ইউর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক কনসিডারেশন, ইনিয়ে বিনিয়ে এইসব জিনিসপত্রের কিছুই লিখতেন না। ডিরেক্ট লিখতেন, আই ওয়ান্ট আ লিভ অফ অ্যাবসেন্স ইন এই ডেট, দ্যাটস ইট। মিডফিল্ডার নাম্বার 8 বা নাম্বার 10 পজিশন থেকে পোড় খাওয়া স্ট্রাইকারদের মতো বল শুটিং টেকনিক ফেরমিনের থেকে এখনকার যুগের মিডফিল্ডারদের মধ্যে এই টেকনিক এত ভালো আর কারোর আছে বলে মনে হয় না। মানে বল পাওয়ার পর তার ফার্স্ট ইনস্টিংক্টই থাকে নিজের জন্য স্পেস বের করে শ্যুট করার, আর পায়ে যখন বল থাকে না তখন পাকা স্ট্রাইকারের মতো প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে টাইমলি মুভমেন্ট করে গোল করার জন্য সবচেয়ে ভালো জায়গাটায় চলে যেতে পারেন। ইন বিহাইন্ড ডিফেন্সে ওরকম প্রিসাইজ রানগুলো অনেক ভালোভাবে মেক করতে পারেন। আর তার গোলের প্রকারভেদগুলোও দেখুন, তার মতো এত ভ্যারাইটির গোল এখনকার অন্য কোনো মিডফিল্ডারের পা থেকে আপনি কিন্তু পাবেন না। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও কিন্তু জার্মান, ফলে ফার্মিনের এই খেলার স্টাইলও ফ্লিকের অপছন্দ হওয়ার কথা নয়। এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে দানি ওলমো হাসপাতাল থেকে বের হয়ে সর্বোচ্চ বেঞ্চ পর্যন্তই আসতে পারবেন, মাঠে আর তার নামা হবে না। আর ফ্লিকের অধীনে ফার্মিন যদি পুরো মৌসুম টানা খেলতে পারেন তাহলে তার পা থেকে অন্তত 25টা গোলও যদি আমরা দেখি তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর সেটা হলে কপাল পড়বে অলমোর। এমনিতেও ফার্মিন লোপেজ থাকা সত্ত্বেও হুয়ান লাপোর্তা অলমোকে কেন কিনেছেন সেটা তখনও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারি না। অবশ্য যে পজিশনে খেলোয়াড় আসলেও দরকার সেই পজিশনের খেলোয়াড় না পেয়ে সাবেক লামাসিয়া বা স্পেনের খেলোয়াড় কিনে সমর্থকদের ইমোশনালি ব্ল্যাকমেইল করার বিষয়টা বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। বার্সার এই নতুন গোলশিকারী মিডফিল্ডার ইয়ামাল, পেদ্রিদের মতো একাদশ অবিচ্ছেদ্য অংশ হতে পারেন কি না, এখন এটাই দেখার বিষয়। কমেন্ট সেকশনে জানিয়ে দিন ফার্মিন লোপেজের ফিউচার সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।